কলমার কালাম করতে তো আসুন আমি একখানে আশিখানা রাখছি এবং এই নতুন কালাম একদম আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন आपके दरबार में ऐ मेरे फतेह अली शफिया आपके दरबार में जिस दम मेरा सर झुक गया मैं तो कतरा था मेरे आगे समंदर झुक गया मैं तो कतरा था मेरे आगे समंदर झुक गया। आपके दरबार मोहम्मद है सनम आपके दरबार मोहम्मद है सनम आपके दरबार में शाही कलंदर झुक गया कि आपके दरबार में शाही कलंदर झुक गया। অপরূপ সে প্রেমের ছবি দেখলে তারে পাগল হবি সেই নূরের এমন ঝলক আপে আপনি ভুলে যাবি মহাভাবে মগ্ন হয়ে আছে সদাই সে নিরিখিয়ে 12 বছরের মাসুক সে নৃত্য করে সদাই সেই খানেতে। আমার ফাতেহ আলী শাহর বয়স কত? যারা সাধারণ মানুষ বলবে যে উনি 60 বছর কি 70 কি 80 কি 90 100 বলবে, কিন্তু উনার হাকিকতি বয়স হচ্ছে 12 বছর এবং চিরদিনের জন্য যতদিন চাঁদ সূরজ থাকবে উনি 12 বছরই থাকবেন। আল্লাহর ওলিদের বয়স সবসময় 12তে থাকে। কেন? রুহের বয়স বাড়েও না কমেও না, কি থাকে। আর উনি হচ্ছেন পাক রুহ। সুবহানাল্লাহ। তাই लैला को इश्क मजनू से रंझा को हीर से मैंने तो दिल लगाया है बस अपने पीर से मैंने तो दिल लगाया है बस अपने पीर से मैंने तो दिल लगाया है बस अपने पीर से। वही सवाल कब्रों के तराना मत सुना डरता नहीं हूँ मैं किसी मुनकिर नकीर से डरता नहीं हूँ मैं किसी मुनकिर नकीर से। আসুন আমরা সবাই যারা যারা আমার জুনেদ বাবা, আমার ফাতেহ আলী শাহ বাবা, আমার আসাদুল্লাহ শাহ বাবার হাতে হাত দিয়েছে, আমরা মাওলা পেয়ে গেছি, আমরা মাওলা পেয়ে গেছি, আমরা মওলা পেয়ে গেছি, মওলা পেয়ে গেছি, আমরা মওলা পেয়ে গেছি, আমরা মওলা পেয়ে গেছি, পেয়ে গেছি, আমরা মওলা পেয়ে গেছি, আমরা মাওলা পেয়ে গেছি। ফাতেহ শাহকে পেয়ে গেছি,
কাবা হয়ে আশিক বলছে কাবা আল্লাহ নয়, কাবা হচ্ছে আল্লাহর ঘর। আমি কাবা হয়ে গেছি, ওই আমি কাবা হয়ে গেছি মুর্শিদ তোমার সুরাত হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এত আশিকি ছিল দুজনের মধ্যে, ওতে শরীয়ত না থাকলে আমরা দুজনে একই কবরে থাকতাম। যখন পীর আর মুরিদ, মুরিদ আর পীর ইনাদের যে সম্পর্ক আছে মুহাম্মদের সাথে যেমন আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে যেমন মুহাম্মদের সম্পর্ক। তো আসুন ওরে কাবা কাশী মদিনা, কাবা কাশী মদিনা, মদিনা কাবা কাশী মদিনা মদিনা কাবা কাশী মদিনা মদিনা ফতে আনসা আর কাবা কাশী মদিনা তুমি ছাড়া কিছু জানি যে বন্ধুকে এয়ারপোর্টে তুলতে গিয়েছিলাম, মদিনা যাচ্ছে, আমার তো পয়সা নেই, এসে আমি বাড়িতে গান লিখেছি। কেন তোমার কি পীর নেই? তোমার কি পীর নেই? এসব তুমি তাকে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে তার আগে তুমি মদিনায় পৌঁছে যেতে। এসব কি তোমার পীরের বাড়ি গেতে না বলে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে। তো দেখুন ওনাদের হজ, ওনাদের কাবা কোনো মতলব নেই আমাদের। আমাদের হজ চিন্তা, কাবাও চিন্তা, পীরও চিন্তা। কাবা কাশী মদিনা ছাড়া কিছু জানি না। আমি কাফির হয়ে গেছি, ওই আমি কাফির হয়ে গেছি আমি কাফির হয়ে গেছি ওগো ফতে আনসা আমি কাফির হয়ে গেছি তোমার পূজা।
কাফির হয়ে গেছি, আমি কাফির হয়ে গেছি, কাফির হয়ে গেছি, আমি কাফির হয়ে গেছি। আমি সবসময় আমার ফতেয়ালের দরবারে পড়ে থাকি, খুব স্বীকৃতি। মোল্লারা কি বলে, সব বেদাত ছেড়ে সব কাফির, সব জাহান্নামে হয়ে যাবে। তাই আমি কাফির হয়ে গেছি। ওগো ফতেয়াল পিয়া, ওগো জুনেদ পিয়া, ওগো আসাদুল্লাহ পিয়া, আমরা কাফির হয়ে গেছি। তোমার বুঝা আমি কোরআন থেকে মগজ তুলে নিলাম আর হাড্ডি গুলো কুকুরের জন্য রেখে গেলাম, সেটা আমি বলিনি, মুসলিম বলছে। তো আল্লাহর কোরআনে 6666টা আয়াত রয়েছে, তার মধ্যে 5000-এরও বেশি প্রেমের কথা রয়েছে, আর বাকি সেরেক বেদাত ইত্যাদি ইত্যাদি আছে। তো মাওলানা রুম বলছে ওই 5000-এর বেশি যে আয়াত রয়েছে প্রেমের কথা, আমি ওইগুলো নিয়ে আমি আমার মসনবী লিখে দিয়ে গেলাম, আর যেগুলো বেদাত আছে ওগুলো ফেলে রেখে দিলাম। ওরা যারা ওইরকম ধরনের লোক তারা এর করবে। তো আজকে প্রতিটা আল্লাহর ওলি ঘোষ কুতুব সবার নামে শুধু ফতোয়া, কিন্তু ঘোষ কুতুব ওলি আল্লাহ কারো নামে ফতোয়া দেয়। তা বলছে কি, আমি মোল্লা না মুফতি কারি, আমি মোল্লা না মুফতি কারি, ওগো ফতেয়াল পিয়া, আমি মোল্লা না মুফতি কারি, আমি গোলাম শুধু তোমার, গোলাম শুধু তোমার, গোলাম শুধু তোমার, গোলাম শুধু কথা আছে। আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি। হাফিজ বাজারে অনেক পাওয়া যাবে, মাদ্রাসায় পাশ করা হাফিজ, কিন্তু আমার ফাতে আলী সাহেব মাদ্রাসায় যারা হাফিজ হয়েছে তাদের কিন্তু মাজার হয়ে গেছে। তাদের মাজারে ফুলসেমি চাদর পড়ছে। আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি। ওগো ফাতে আলী পিয়া, ওগো আসাদুল্লাহ পিয়া, ওগো জুনেদ সাফিয়া, আমি হাফিজ হয়ে গেছি। তোমার সুরত আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি। তোমার সুরত যারা পীরের সুরত পড়তে পেরে যাবে তারা হাফিজ হয়ে যাবে। পীরের সুরত যারা পড়তে পারবে তারা সব সময় আল্লাহর দর্শন করবে। এটাই তো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে 34টা হরফ আছে, এটাই কলমা।
এই কলমা যে পড়তে পেরেছে তাহকিক করেছে আল্লাহর দর্শন। তাই মনসুর হাল্লাজ বলছে লোকে আমায় কাফির বলে, লোকে আমায় কাফির বলে, দিল আমায় শুনে চড়ায় চড়ায়, আমায় শুনে চড়ায় চড়ায়, আমায় শুনে চড়ায় চড়ায়, আমায় শুনে লোকে আমায় কাফির বলে, দিল আমায় শুনে চড়ায় চড়ায়, আমায় শুনে চড়ায় চড়ায়, আমায় শুনে চড়ায় চড়ায়, আমায় শুনে চড়ায়, আমার দিল শুনে চড়ায়। বাবা মনসুর হাল্লাজ বলছে আমি খোদা হয়ে গেছি, ওই আমি খোদা হয়ে গেছি, আমি খোদা হয়ে গেছি, আমি খোদা হয়ে গেছি তোমার রঙে। আমাদেরকে কি করতে হবে? আমার ফতেহ আলী স্যার রং কি আছে, আমার জুনেদ আলী স্যার রং কি আছে, এবং আমার আসাদুল্লাহ বাবা কি রং আছে, একই রং আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু আপনারা বহু চেষ্টা করেছেন ভাই। আমি একদম দিলসে বলছি, আপনাদের সামনে মাথা ঝুঁকিয়ে বলছি, আপনাদের যে সুকুন পরিবেশ প্রথমেই বলেছি, আপনাদের উপরে বহুত পূর্ণ দয়া আছে। এসব পীরকা পীর আমার ভাই বলে গেছে, পীরকা পীর আমার গৌস পাক এই সিলসিলা সবার উপরে সুবহানাল্লাহ কি, তো সেই সিলসিলার মর্যাদা আপনারা পীরের দয়াতে আপনারা রেখেছেন, বিরাট দয়া। কেননা আমরা সারা পশ্চিম বাংলা ঘুরি। ও গো ফতেহ আলী পিয়া আমি ছিলাম পড়ে ধুলাতে, ছিলাম পড়ে ধুলাতে, ছিলাম পড়ে ধুলাতে, আমি ছিলাম পড়ে ধুলাতে, তুমি নিলে অমন করে अल्लाह कसम से हिला है। सुभान अल्लाह, सुभान अल्लाह, क्या बात है। हीरा होए गेছি, আমি हीरा होए गेছি, তোমার নাম তুমি ভীমের পোশাক পরে, তুমি ভীমের পোশাক পরে হলো মানবের রূপ ধরে, কাবা কাশি অনেক দূরে যেতে হবে না তো। কি ভাই আমার ভাই লিখেছেন খুব সুন্দর কালাম, এই কালাম সুপারহিট কালাম, এই কালামটা মানে কি বলবো বিশাল সুপারহিট। কাবা কাশি অনেক দূরে যেতে হবে না তোরে, যদি কাবা কাশিটা কাছে হতো তাহলে কি হতো? কি আমার ঘরের পাশে হলেও কোনো মূল্য নেই,
আমার কাছে মূল্য হচ্ছে আমার পীরের দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ঘরের পিছনে যদি কাবা কাশি হয়, সামনে হয় আমার আমার কাছে মূল্য আছে। আমার পীরের দরবার হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার আসল কাবা মদিনা আমার পীরের দরবার। ফাতেহ আলী সাহেব তাই ও তুমি মিমের পোশাক পরে রূপ ধরে আমি জান্নাত হয়ে গেছি, আমি জান্নাত হয়ে গেছি, আমি জান্নাত হয়ে গেছি, আমি জান্নাত হয়ে গেছি। পীরের পায়ের নিচেতে জান্নাত, পীরের ঠোকরেতে জান্নাত। বেশক বেশক। জান্নাত কাকে বলে? আপনি এখনই আপনার মহলকে, আপনার ঘরকে আমি জান্নাত বানিয়ে দিতে পারেন, আবার এখনই দোজাক বানিয়ে দিতে পারেন। গিয়ে ধুমধুম করে টিভিকে মেরে দিন, বাস আপনার পুরো মহল জান্নাত জাহান্নাম হয়ে যাবে। আবার যদি কোনো ঝগড়া থাকে মিটিয়ে দেন, বাস জান্নাত হয়ে যাবে আপনার হাতে। তাই আমার জুনেদ আলী বাবা, আমার আসাদুল্লাহ বাবা, আমার ফাতেহ আলী শাহ বাবার মেহেরবানিতে কি হয়েছে? আমি জান্নাত হয়ে গেছি, ওর জান্নাত হয়ে গেছি, ও আমার কদম তুমি হবো আতায়ে রাসূল, হবো আতায়ে রাসূল, হবো ফাতেহ আলী শাহ, হবো আতায়ে রাসূল, তুমি হবো আতায়ে রাসূল, তুমি পাঞ্জাতনি বাগের ফুল, আমি আমার ভাইকে বলিনি, আমি গানটা ব্যাখ্যা করেছি। অনেকে ভাববে তাহলে কাছে যদি মক্কা মদিনা থাকে তাহলে আমার কি ধরা দরকার? পীর না ধরলে মুসলমানই নেই, মক্কা মদিনা তো দূরের কথা। পীরের হাতে হাত দিয়ে না কলমা পড়লে সে মুসলমানই নয়, এটা সবসময় জেনে রাখবেন। এখানে যারা বেমুরিদ আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই জুনেদ আলী শাহ, আমার ফাতেহ আলী শাহ, আমার আসাদুল্লাহ বাবা এই যে প্ল্যাটফর্ম রয়েছে, এই যে সিলসিলা আছে, গস পাকের সিলসিলা, কাদরিয়া সিলসিলা, আপনারা, আমি নাসির ঝঙ্কার বলছি, আমি কিছুই জানি না ভাই, কিন্তু যতটুকু জেনেছি আপনারা যারা মুরিদ হননি তারা কিন্তু বহুত ভুল করছে। মুরিদ হন না, মুরিদ হলে কি 5 বিঘে জমি লিখে দিতে হবে নাকি? কি আমি তো 10 টাকা পীরের ঘরে 10 টাকা দিয়ে 10 দিন বসে বসে খেয়েছি। কি ভাই কোনো কিছুই না। অনেকে ভাবে বাবা না না এখন সময় হয়নি, বয়স হয়নি, কিন্তু না। ও তুমি হবো আতায়ে রাসূল, তুমি পাঞ্জাতনি বাগের ফুল, তুমি পাঞ্জাতনি বাগের ফুল, আমি খুশবু হয়ে গেছি, আমি খুশবু হয়ে গেছি, আমি খুশবু হয়ে গেছি, ওগো ফাতেহ আলী শাহ, আমি খুশবু, আপনার যেমন খুশবু ছড়াচ্ছে আমি খুশবু হয়ে গেছি, তোমার জিকির বলে কাবায় গেলে হাজি হয়,
হাজি হয় কাবাকে না ফেরা দিলে সে হাজি হবে না। রসুলের দরবার যা খান না যাক, এটা তো দুনিয়ার রীতি। রসুল পাকের দরবার যা খান না যাক, কিন্তু কাবা তওয়াফ করতে হবে, তবে সে হাজি হবে। আর আমার ফতে আলীর দরবারের কথা শোনো। ওরে কাবায় গেলে হাজি হয়, আমার রসুল থাকে মদিনায়। মদিনা রসুল থাকে মদিনায়, 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 ওরে রসুল থাকে মদিনায়। আমি হাজি হয়ে গেছি, আমি হাজি হয়ে গেছি, আমি হাজি হয়ে গেছি। হাজি আমার আসাদুল্লাহ বাবা, ফতে আলী শাহ বাবা আর জুনিয়াদ আলী শাহ বাবার মুরিদরাই দাবি করতে পারে, এবং অন্যান্য যারা পীরের মুরিদ তারা দাবি করতে পারে। কেন? তারা দেখে তাওয়াফ করে, তারা দেখে তাওয়াফ করে। তাই আমি হাজি হয়ে গেছি, ওগো ফতে আলী শাহ তোমায় তাওয়াফ করে। আমি তোমায় চিনে নিয়েছি, তোমায় চিনে নিয়েছি, আমি তোমায় চিনে নিয়েছি, আমি তোমার গোলাম হয়েছি, নিজামুদ্দিন আউলিয়া একটা গোলাম খরিদ করে নিয়েছে। বলছে গোলাম তোমার নাম কি গো? কিনে এনেছে, তখন মানুষ কিনে বেচা হচ্ছে। গোলাম তোমার নাম কি? বলছে হুজুর গোলামের আবার নাম হয়? গোলাম তো গোলাম। গোলাম তুমি কি খাও? সেই ব্যবস্থা করে দেবো। হুজুর মালিক যা খেতে দেয় গোলাম তাই খায়। তুমি কি পড়ো? হুজুর মালিক যে আমাকে পড়তে দেয় আমি তাই করি। এই একই ইমান রেখে দিন। যদি শাক ভাত আসে জানবেন যে আমার ফতে আলী শাহ জোটাচ্ছে, যদি মাছ ভাত আসে জানবেন আমার ফতে আলী শাহ জোটাচ্ছে, যদি না জোটায় উপোস যায় যে জানবে যে আমার ফতে আলী শাহ একদিন উপোস দিতে বলেছে। তারপরে ফলটা আপনি দেখে নেন, ফলটা একবার দেখে নেন, আপনি আপনার কোনো চিন্তা নেই, डरते नहीं मन करने किससे, তখন বলা যাবে তাই আমি তোমায় চিনে নিয়েছি, আমি তোমার গোলাম হয়েছি, আমি সাজিদ হয়ে গেছি, ওই আমি সাজিদ হয়ে গেছি, আমি সাজিদ হয়ে গেছি, আমি সাজিদ হয়ে গেছি। সাজিদ মানে সাজদা করনে वाला। সুবহানাল্লাহ। সাজিদ হয়ে গেছি, ওগো ফতে আলী শাহ তোমায় সেজদা করে।